বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ওরা সন্তানের লাগিয়া মায়ের ওরা মাথার ঘাম ফেলিয়া পায়ে দুঃখ কষ্ট সইয়া মায়ে দুঃখ কষ্ট সইয়া মায়ে রাখলো তোমায় বাঁচায়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ওরা সন্তান যখন দূরে থাকে ওরে মায়ের মনে আগুন জ্বলে নিভে না রে পানি দিলে নিভে না রে পানি দিলে উঠে আরো জ্বলিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া বাবা গো এই মা জানি কার দুনিয়ার জমিনে নাই এই মা জানি কার দুনিয়ার জমিনে নাই কোন মানুষটা জানি আজ মাকে মা বলে ডাকতে পান না গো মা জননীর চেহারা খানা দেখতে পান না ও যুবকেরা ওই আব্বা জানেরা কবরে শুয়ে আমার ডুকরে ডুকরে কান্দে গো বলে বেটা রে আমি তোর মা আমি তোর আব্বা আজ কবরে শুয়ে আছি রে বেটা তিনখানা কাফন নিয়ে দুনিয়া থেকে চলে এসেছি রে বেটা বেটা রে আমার জন্য একটু দোয়া কর আসেন গো বাবা আজকে শেষ দিনে একটু দোয়া করবো রে বাবা আজকে মাদ্রাসার জীবনের দিনে আমার নবীর শানের দিনে শান বায়ানের দিনে হাসান হুসাইনের শান বায়ানের দিনে এমন কোন আল্লাহর বান্দা আছেন একজন ব্যক্তি এখানে আমি বাবাজি একটু মেহেরবানি করে চাইবো কোন আল্লাহর বান্দা তারপরে আবার আমি জীবনীতে চলে যাব বাবা একটা আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই মাত্র 2,000 টাকা আমি তাইজুল ইসলাম বাবা পশ্চিম বাংলাতে ঘুরি কোন জায়গাতে 50,000 টাকাও বলে থাকি 20,000 বলে থাকি 30,000 বলে থাকি 10,000 বলি 5,000 বলি কিন্তু বাবা গো আজকে বাপ আপনাদের এই সমাজে এমন কোন আল্লাহর বান্দা এখানে হাজির আছেন মায়ের দরদের বেটা বাপের কলেজার টুকরা নয়নের পারা মাত্র 2,000 টাকা ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই তবে আমার জনম দুঃখিনী মা চলে গেছে কবরে সেই মায়ের জন্য আমি দিব 2,000 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি নাম ভাইজান কামাল হোসেন মায়ের জন্য বেঁচে আছে দেখেন ভাই আমার কামাল হোসেনের মা চলে গেছে উত্তর জমিনের উত্তর দিনাজপুরের জমিনে আমি জেলাতে আছি বাপ এই জেলাতে আমার 3 দিন হয় আমার মা জননীর চেহারা খানা দেখি নাই রে বাবা আমি কথা বলি আপনাদেরকে যতদিন আমি জালসা করে রাত্রি 1টাতে প্রবেশ করি 2টাতেও প্রবেশ করি রে বাবা আচ্ছা মাশাআল্লাহ এ বাবাজি আমার সোনা মানিকেরা সোনা ভাই যতদিন রাত 1টাও বাজে 2টাও বাজে 3টাও বাজে কোনদিন দেখলাম না আমার বিবি আমার জন্য চেতন আছে জাগিয়ে আছে কিন্তু ভাই রে কসম করে বলি
আমার গাড়ির আওয়াজ শোনার সাথে সাথে আমার মা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। আমার কামাল ভাই একটা যুবক ছেলে, এই কামাল ভাই যুবক ছেলে মা হারায়া দিয়েছে, মা দুনিয়ার জমিনে নাই। আহারে সন্তান মায়ের পাগল ভাই আমার 2,000 টাকা নিয়েছে, বলে আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমি দোয়া করব বাবা, হাত উঠিয়ে একটু দোয়া করব আপনাদেরকে নিয়ে, এত মানুষ নিয়ে আমি আজকে দোয়া করব রে বাবা। সোনা মানিক আমি দোয়া করব ভাই। কামাল ভাই একটু সবুর ধরেন, আমি ইনশাআল্লাহ দোয়া করে জীবনী শুরু করব। আর একজন ভাই আমার তার আব্বার জন্য দিয়েছে 2,000 টাকা, বাপের কলেজার টুকরা, বাপের বেটা জানে মরে না, এ মহাজননী কাঁদে বাঁচে না, বাপের বেটা জানে মরে না, এ মহাজননী কাঁদে বাঁচে না। আর একজন ভাই আমার তার বাপ চলে গেছে, যেই বাপ লোকের জমিতে মুনিশ দিয়ে পাড় দিয়ে সারাদিন মান হাড় ভাঙা খাটনি করে যেই বাপ আপনার মুখে অন্ন তুলে দিয়েছিল, সেই বাপ আজ নাই। আব্বা বলে ডাকার স্বাদ নাই। বাপের হাড়খানো যদি জমিনে থাকে, অসুস্থ হয়ে পড়ে থাকে, তবুও বেটার একটা বুকে বল থাকে। বাবা বেটার বুকে একটা বল থাকে। কিন্তু বাবাজি আজ ছেলেটার আব্বা নাই, আব্বার ব্যথায় ব্যথি হইয়া 2,000 টাকা দিয়েছে। ভাই 2 নম্বর হয়ে গেল, নাম্বার 3-এ একটা মানুষ হবে না। কোন আব্বার পাগল মায়ের পাগল 2,000 টাকা হবে না বাবাজি। ও মুসলমানেরা, যুবকেরা, এই মাদ্রাসাটার জন্য, এতিমখানার জন্য মাত্র 2,000 টাকা হবে না গো ইনশাআল্লাহ? একটু বলেন না হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 2,000 টাকা আমি আস্তে আস্তে আমি দিয়ে দেব। এমন কোন আল্লাহর বান্দা এখানে হবে না বাপ? কোন আল্লাহর বান্দা নাই? মা জননী 2 বছরে বাবা আপনাকে 9.5 মণ দুগ্ধ পান করাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা মা 2 বছরে একটা সন্তানকে 9.5 মণ। সুবহানাল্লাহ। কি নাম বলতেছে জান? আচ্ছা রকিমত, বাপ মার জন্য। আহা বাপের সন্তান। ভাই বাপ মার কথা বললে আমার ভিতর ফেটে যায়। কারণ এর আগেও বোধহয় ঘটনাটা আপনাদেরকে বলেছি। এখানে যেহেতু আমার 3 বার আসা হচ্ছে, আমি তাইজুল ইসলাম যখন বাবা 7 পারার হাফেজ, কয় পারার বললাম ভাই? 7 পারার যখন আমি হাফেজ, আমার ভাইরে বাড়িতে গিয়েছি মাদ্রাসা থেকে। এখান থেকে এইটা আমার পঙ্গু হয়ে গিয়েছিল, এটার কোনো কাজ ছিল না। 3 মাস আমি বিছানায় পড়েছিলাম। সবাই আমাকে দেখে ভারী হয়েছিল, কিন্তু যে মুর্শিদাবাদের জমিনে আমার মাকে রেখে এসেছি ভাই, ওই মা আমার বিরক্ত হয়েছিল না। ওই মা আমাকে কষ্ট করে রাতের পর রাত জাগরণ করে আমার মা আমাকে পাহারা দিয়েছে। তার জন্য আমার মা বাপের কথা বললে আমার ভিতরটা ফেটে যায়। কারণ 7 পারা হাফেজ, তখন আমার 14-15 বছর বয়স। এই অবস্থাতে ভাই পেশাব ফিরতে যাব এরকম আমার অবস্থা নাই, পায়খানাতে যাব এরকম কোনো অবস্থা ছিল না ভাই। আমার মা জননী আমার বিবির মতন কাজ করেছে। সেই জনম দুঃখিনী মাকে ছাড়া কাকে ভালোবাসবো বাবা? যুবক রে, যতদিন বাঁচবে মা জননীর পায়ে পড়ে থাকিস ভাই। এই জনম দুঃখিনী মায়ের জাতগুলা, এই মা একটা সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে যে কি কষ্ট হয়, এই মহিলারা ছাড়া আর কেউ জানে না বাবা। এই মহিলারা ছাড়া কেউ জানে না। তার একজন আমার চাচা জানে, সে বলছে আমার মা বাপের জন্য 2,000 টাকা দিলাম, তাহলে নাম্বারে 3 হয়ে গেল বাপ। আর একটা আমি মায়ের জন্য একটা গজল বলবো বাবাজি। আর একজন ব্যক্তি হবে না 2,000 টাকা? কোন আল্লাহর বান্দা নাই মা বাপের জন্য? আমার ডানে বামে সামনে পিছনে কোন ভাই যে একটু মেহেরবানি করে বলবেন যে আমি দিব 2,000 টাকা? কোন ভাই নাই গো? কোন আল্লাহর বান্দা এখানে নাই? একজন ভাই আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে ভালোবেসে, হাসান হুসাইনকে ভালোবেসে, ওরে মায়ের কাঁদন এ যাবদ জীব এ 2-4 মাস বোনের কাঁদন রে, ওরে ঘর
থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসিলাম ভাই। ওরে 10 মাস 10 দিন মায়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? আব্দুল জব্বার। সুবহানাল্লাহ। দেখেন আব্দুল জব্বার দিয়েছে 2000 টাকা। আমি 5 নম্বর একটু হাত তুলে দোয়া করব বাবাজি। 4 নম্বর হয়ে গেল, নাম্বার 5 2000 টাকা ইনশাআল্লাহ। কত আছে বাপ? আর 1000 টাকা পরে দিয়ে দিয়েন না? হ্যাঁ ইনশাআল্লাহ। জায়গা 1000 টাকার নামটা লিখলেন, চাচার নামটা কি নাম গো বাবজি? রমজান আলী। রমজান আলী, আমার জন্য একটু দোয়া করবেন বাপ। মুরব্বিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় বাপ। আসেন একটু দোয়া করি। তো রমজান বাবজি আমার দিয়েছে 2000 টাকা। তাহলে আমি একটু দোয়া করব যখন বলেছি বাপ। আসেন একটু দোয়া করি মা বাপের জন্য। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমি অধম নাদান নাচিস নগণ্য তোমার একটা গোলাম আল্লাহ। আমার মা রব্বুল আলামিন যেই মায়ের বায়ান করছি আল্লাহ, এই মাকে কতই না মুহাব্বত করি। যারা আজ 2000 করে টাকা মা বাপের জন্য দিয়েছে, আমার কামাল ভাই থেকে শুরু করে 5 জন ব্যক্তি 2000 করে টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ গো তুমি দয়া করে মেহেরবানি করে আমার ভাইজানদের মা বাপের কবরকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ। তাদের মা বাপের কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানায় দাও আল্লাহ। কার বাজারে কবর থেকে চাতক পাখির মতো তাকায়া থাকে, আমার বেটা মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার বিটি মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার বেটা মনে হয় একটু দান করবে, এই আশা নিয়ে তাকায়া থাকে আল্লাহ। 5 জন ব্যক্তি মা বাপের জন্য 2000 করে টাকা দিয়েছে আল্লাহ। তুমি দয়াশীল রহমান, তুমি রহিম, তুমি গাফফার আল্লাহ রব্বুল আলামিন গো, তুমি আমাদের রব। তোমার এই বান্দাদের মা বাপের কবরের আযাবকে তুমি maaf করে দাও। এই চোখের পানির বদলায় তাদের কবর খানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ। তাদের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, এমন কোন বাপের সন্তান নাই গো বাপ, এমন কোন মায়ের সন্তান নাই এখানে যে আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ বলবে যে হুজুর আমিও দেব 2000 টাকা মাদ্রাসাটার জন্য। আসুন না, কত এতিম ছেলেরা আপনাদের দেশে এসে পড়াশোনা করছে। ও বাবা যে আমার মা খালারা, আমার ভাই জানেরা, কোন আল্লাহর বান্দা এখানে হবে না বাপ 2000 টাকা। আরে বাবা আমাদের মুর্শিদাবাদ একটা খুব গরিব জায়গা, তারপরেও 10,000 20,000 করে দেয়। আমি আপনাদের এখানে সাহস পাচ্ছি না বাবাজি, তাই 2টা করে 1000 টাকা বলেছি বাবা। 2টা করে 1000 টাকা দিলে কি আপনি ফকির হয়ে যাবেন? আপনি না খেয়ে বাঁচবেন না? ও সোনা মানিকেরা, কোন আল্লাহর বান্দা না এখানে একজন ব্যক্তি যে ইনশাআল্লাহ আমি দেব 2000 টাকা? কোন আল্লাহর বান্দা নাই? যদি 2000 টাকা আপনাদের কাছে বেশি হয় তাহলে 10 জন ব্যক্তি একটা করে 1000 টাকা দেন তো ভাই, একটা করে 1000 টাকা। এখন যদি আপনার কাছে না থাকে সকালবেলায় দিয়ে দিবেন, পরে দিয়ে দিবেন, নামটা তো লেখাতে পারবেন। আসেন ভাই ইনশাআল্লাহ, কোন আল্লাহর বান্দা, কোন আমার মা খালা একটু পারবেন না? একটা মা আসেন দিন, মায়েদের তরফ থেকে 2000 টাকা। মা খালারা গো আপনারা তো লক্ষ্মীর ভান্ডার টাকা পান বোধহয়, পশ্চিম বাংলা তো এটা নাকি? পশ্চিম বাংলা তো এটা, তো পশ্চিম বাংলায় লক্ষ্মীর ভান্ডার টাকা পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইহসানুল্লাহ ভাই আমার দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইহসানুল্লাহ 1000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ইহসানুল্লাহ নাম দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, ইহসানুল্লাহর দান নাও তুমি কবুল করিয়া।
লাগিয়া আর যে ইয়াসাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান কেউ যদি চলে যায় এ গানা বেগানা ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আসেন না ভাই, একটা করে 1000 টাকা চেয়েছিল ভাই। এ সোনা মানিকেরা, কত টাকা কত দিকে ফুরিয়ে যায়, কত বাবাজি টিউশনে, স্কুলে, ডাক্তারখানায়, কত কলেজে, কত রকম কত জায়গায় যে ফুরাই টাকা তার ঠিক নাই বাবাজি। আজ এই মাদ্রাসাটার জন্য একটা করে 1000 টাকা হবে না বাবা? ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা এখানে নাই যে ইনশাআল্লাহ আমি দেব একটা 1000 টাকা? ও মা খালারা গো, একটু একটু বলে পাঠান কাউকে দিয়ে। কি নাম ভাই আপনার? শফিকুল ভাই আমার 1000 টাকা বাপের জন্য। সুবহানাল্লাহ। এ শফিকুল নামে দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল আব্বার লাগিয়া। এ হায়রে কত মুহাব্বতের আব্বা ছিল দুনিয়াতে, আজ শফিকুল ভাইয়ের আব্বা শুইয়া আছে কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিয়া খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। কি ডাঙ্গি? ছাপড়া ডাঙ্গি। ছাপড়া ডাঙ্গি থেকে মতি আলী নাম 1 বস্তা সিমেন্ট দিয়েছে। এগো দাগ নাম্বার খতিয়ান নাম্বার ঠিক পাবে গো একটা নাম দিয়ে। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ 1 বস্তা সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান কে দিল এটা? আপনি দিলেন ভাই। শুনেন শুনেন, আপনাকে কাল থেকে মেহনত করতে দেখছি, আপনি এটা আপনার ইচ্ছাই দিলেন। আমি একটা বিদেশি মুসাফির মানুষ, পরে 1000 টাকা দিয়েন আপনি। কোনটা? তো এটা বাবা তো কি হয়েছে, বাবা বাবার কবরে যাবে, তুমি তোমার কবরে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা যাই, এই ভাই 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 নামে 1000 টাকা লেখেন। 1000 টাকা নগদ দিল আর 1000 টাকা বাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন সেক্রেটারি সাহেবের বেটা ছেলেটা কালকে থেকে দেখলাম এখানে মেহনত করছে, সভাটা জানে মানুষ জানে বসতে পারে। ছেলেটা দেখছিলাম কালকে নিজে আপনার ওই আপনারা কি বলেন ওগুলো, আমাদের মুর্শিদাবাদে বলে লাড়া, আপনাদের দেশে বিচালি না কি বলে, ধান ঝরে নেওয়ার পরে লড়াই বলেন নাকি? কাড়ি কাড়ি কাড়ি। সুবহানাল্লাহ। তো এই কাড়ি আমাদের দেশে বলে লাড়া, আপনাদের দেশে বলে মাকাই, আমাদের দেশে বলে ভুট্টিয়ে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফরিদ ভাই আমার 1 কুইন্টাল ধানের দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো ফরিদ ভাইয়ের 1 কুইন্টাল ধানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার খেতে খামারে তুমি বরকত দান করো, আল্লাহ ফসলে বরকত দান করো। আয় আল্লাহ রব্বুল আলামিন মাহবুব মাওলা, তার বাড়ির বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে যে যা পারবেন একটু ঝটঝট করে দেন তো বাপ। আচ্ছা 100 টাকা 2 বস্তা সিমেন্ট। আপনার নাম কি বলবেন? 3 দিন থেকে আপনাকে দেখতে পাচ্ছি বাপ। আলিফত মোহাম্মদ। উনি বাবাজি চাচা আমার 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো আমার চাচার 2 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ চাচা, হ্যালো চাচা, একটা খাতার কলম আর একটা তালিবুল ইলম যে লিখতে জানে, আমি যেটা বলছি সেটা শুনেন কান দিয়ে আগে। একটা খাতা আর একটা কলম তালিবুল ইলম যে লিখতে জানে, আমার মায়েরা এখানে আসতে পারবে না, মায়েদের কাছে পাঠান 1 বস্তা করে মায়েদের কাছে সিমেন্ট লিখবো। যত মা আছে লক্ষ্মীর ভান্ডারের টাকা মাসে মাসে একেবারে বাবাজি ব্যাংকে হাজির। হ্যাঁ দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। আমাদেরকে কিছু দেয় না ভাই, আমাদের জন্য কিছু নাই। যে লিখতে জানে মা খালারা 1 বস্তা করে সিমেন্ট মাত্র 300 350 টাকা দাম। আপনার 1 মাসের লক্ষ্মী ভান্ডারও লাগবে না মাদ্রাসাটার জন্য 1 বস্তা করে সিমেন্ট। মা জননীর আমার ভাই জানেরা, ওরে মায়ের কাঁদন এ জগৎ জীবন। কই চাচা পাঠান ইনশাআল্লাহ। মা জননীরা গো, আমি আপনাদের সন্তানের মতন মা,
মাগো 300 350 টাকায় আপনার ফুরিয়ে যাবে না, ওটা দিয়ে আপনার যে বাড়ি হবে গাড়ি হবে, হ্যাঁ একবারে বিশাল অট্টালিকা বানাবেন, হবে না মা। কিন্তু ওই এক বস্তা সিমেন্টে এই মাদ্রাসা যতদিন চলবে ততদিন আপনি নেকি পেতে থাকবেন। একটা করে বস্তা সিমেন্ট লেখাবেন মা। জননী আমার মা খালারাও গো, আমার কলেজের টুকরা মায়েরা, আপনারা একটু ডেকে ডেকে নামখানা একটু দাগ নাম্বার খতিয়ান নাম্বারটা লিখে দিবেন, যাতে পরবর্তীকালে আপনাদেরকে পেয়ে যায়। এক বস্তা করে সিমেন্ট মা। মাগো আপনাদের স্বামীরা দান করছে, ওদের কবরে করা যাবে, আপনাদের কবরে আপনারা যাবেন ইনশাআল্লাহ। মা খালারা দিবে ভাই, আমি জানি, কারণ মহিলারা বড় দানশীল মানুষ। সুবহানাল্লাহ, কি নাম রে বুবু? রোজিনা খাতুন। আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রোজিনা খাতুন দিয়েছে 500 টাকা রেখে দিল তোমার মামি। আচ্ছা রোজিনা খাতুন বিটি আমার দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। হে বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, হে ভাই আপনারা উঠাউঠি করিয়েন না। আমি বলেছি জীবনী বলবো, যদি আমার শরীরে কুলায় ভাই আমি বলবো, আমি ছেড়ে দেব না। আমি যেটা জবান দিই জবান রাখি। আর জবানের আমার এখানে সেক্রেটারি বসে আছে, উনিও জানে যে তাইজুল ইসলাম যদি জবান দেয় জবান রাখে। এর আগে যখন যেবার প্রথম আসি আমি, আমার দেহ চলছিল না বাবা, তো সেক্রেটারি সাহেবকে বললাম যে আমি সভা করতে পারবো না, অন্য একটা বক্তাকে আমি এনে দিচ্ছি। উনি বললেন যে আপনাকে দরকার হয় হসপিটালে, আমরা যত মায়ের কাছে থাকলে যেরকম সেবা পেতেন ওই রকম সেবা করব আপনার এখানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাবাজি আপনারা কেউ উঠাউঠি করিয়েন না ভাই। হ্যাঁ, তো শরীর যদি ঠিক থাকে সব ঠিক থাকে নাকি বাবা? শরীর যদি এদিক ওদিক হয় সেটা ব্যাপার আলাদা। সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার এই দেখেন 300 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 300 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। সেক্রেটারি সাহেবের বেটাকে বলবো ভাই মাঝখান দিয়ে ধরবেন, আর চতুর্দিকে ডানে আর বামে সবাই ইনশাআল্লাহ এক বস্তা করে সিমেন্ট, বেশি নাই এক বস্তা। যতগুলা এখানে মা খালা বসে আছে মনে হয় যে সুবহানাল্লাহ মোটামুটি 500 বস্তা সিমেন্ট হয়ে যাবে। এক বস্তা করে সিমেন্ট দিলে কি হবে গো মা? কি আছে জীবনে? এই কত বাবাজি, কত এই মুখের ফেস ওয়াশ কিনতে তো টাকাটা ফুরিয়ে যায় নাকি গো? মুখের ফেস ওয়াশ কিনতে, ফেস ওয়াশ কিনেন না রে ভাই? হ্যাঁ, ফেস ওয়াশ কিনতে কিনতে টাকাটা ফুরিয়ে যায়। তো বাবাজি একটা বেরো ফেস ওয়াশ কিনতে গেলে বোধহয় 200 টাকা 250 টাকা দাম লাগে। হ্যাঁ, তো সেই ফেস ওয়াশ কিনে সুন্দরী সাজে, কিন্তু মা কবর এমন একটা জায়গা, ছোটরাও কবর আছে, আমাদের মতন যুবকরাও কবর আছে, বৃদ্ধরাও কবর আছে। কবি বলছেন রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গোরস্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে বসাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। আমার মা খালাদেরকে যেই সমস্ত মহিলারা উঠছেন তাদেরকে বলবো এরা ভয়ে পালাচ্ছে, দিবার ভয়ে জানছে যে আসতে মৌলবীতে পাঠাইছে, না দিলে পাশের মহিলারা কি বলবে যে তোর এত টাকা আছে তাও তুই এক বস্তা দিলি নিয়ে। বুঝতে তো পারছেন মহিলারা এরা গীত দিয়ে বেশি ভালোবাসে, লোকের গীত গাতে। কিন্তু মা খালারা বিপদ করবেন না, কোনো মানুষের করবেন না, নিজে সব সময় ছোট হয়ে চলবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। আপনারা হলেন মায়ের জাত, আমাদের পায়ের